বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আপনি যদি শতভাগ একমত হয়ে কোনো কাজ করতে চান, আমার ধারণা সেই বাস্তবতা বাংলাদেশে নাই, কোনো ক্ষেত্রেই আমরা মেজরিটি তো হতে পারি থাকবে না। অন্তত। কোনো ক্ষেত্রেই আমরা হতে পারি না। মেজরিটি আপনি সংখ্যা দিয়ে বিচার করতে গেলে মেজরিটি, আর রাজনৈতিক দলের আচার আচরণ গঠন ইত্যাদি ইত্যাদি, আকার আকৃতি ইত্যাদি ইত্যাদি দিয়ে যদি বলেন, তাহলে এটাকে সংখ্যাগরিষ্ঠ না বলার কোনো কারণ নাই, যদিও আমি ওই সংখ্যা নিয়ে খুব একটা আগ্রহী নই কথা বলতে। আর বাংলাদেশের মতো বাস্তবতায় এটা পাঠ্যপুস্তকে থাকুক, যে জায়গাতেই যাক যাক হুম। না কেন, এই শুধুমাত্র এনসিপির বিষয়টি ছাড়া আমি পুরো ব্যাপারটিকে অনেক বড়ভাবে দেখি। যে এতদিন ধরে আলোচনা করে মোটামুটি ভাবে একটা জায়গায় আসা গেছে। বাংলাদেশে বহু বছর ধরে বা বহুবার পরে, 90-এর আন্দোলনের পরে তিন জোট একত্রিত হয়ে একটা রূপরেখা করেছিল, রূপরেখা দিয়েছিল। এর বাইরে 90-এর পরে এই 24 বছরে বাংলাদেশের মানুষ কখনোই এরকম রাজনৈতিকভাবে একসঙ্গে বসতে পারে নাই, তর্ক বিতর্ক, আলোচনা, সংবিধানে আগে না আইনি ভিত্তি আগে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে নাই। তো আলোচনা করে একটি যে পর্যন্ত আসা গেছে, আপনি যে সীমাবদ্ধতার কথাগুলো বলছেন, আমি সেই সীমাবদ্ধতার কথাগুলোকে মেনে নিয়েই বলছি। যে পর্যন্ত আসা গেছে সেই পর্যন্ত একটা বড় অগ্রগতি। তবে সামনে এখনো সময় আছে, এখনই হুম। এতটা হতাশ হবার কিছু নাই। যদি এনসিপির সঙ্গে একটা সমঝোতায় আসতে পারে সরকার, এনসিপির যে দাবি, বিএনপি বা জামাতের যে অবস্থান, এই জায়গাগুলোতে যদি মোটামুটি ভাবে আরেকটু কাছাকাছি আসার সুযোগ তৈরি হয়, তাহলে আমার ধারণা যে যে বিতর্কগুলোর আশঙ্কা আপনি করছেন, সেই বিতর্কগুলোর আশঙ্কা অনেকখানি কমে যাবে। হুম। একেবারে বিতর্ক মানে চলে যাবে এনসিপির যে আমি সেটা দাবি মনে করছি না। বাস্তবায়নের পদ্ধতি, আইনি ভিত্তি দেয়া, এটা তো আর অনেক আগে থেকে বলছে, কিন্তু এই বিষয়গুলোতে মানে এতদিনে একমত হতে পারলো না। আচ্ছা, সামনে আরো 15 দিন বাড়িয়ে দেওয়া হলো। এতগুলো এতদিনে একমত হতে পারলো না কারণ এখানে তো সরকারের একমত হওয়ার ব্যাপার নয়, এখানে হুম। পক্ষ প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর একমত হওয়ার ব্যাপার। সরকার তো বিএনপি কে বলতে পারে না যে তোমরা এই এই ক্ষেত্রে রাজি হয়ে যাও। বিএনপি কোনটাতে রাজি হবে আর হবে না সেটা বিএনপির ব্যাপার, জামাত কোনটাতে রাজি হবে আর না হুম। হবে সেটা জামাতের ব্যাপার। সিপিবির দল হিসেবে যত ছোটই হোক না কেন, সেটা তো তাদের স্বাধীনতা। এখন সেই জায়গাটিতে তো সরকারের শুধু একার দায় নয় যে এই এতগুলো রাজনৈতিক দল রাজি হলো না, তাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাতে তাদের মতো করে হচ্ছে না, সেই কারণে এখন তারা জনাব রাজি গোলাম হচ্ছে না। মুর্তজা, রাজি না হলে কি হবে? মানে এতদিন ধরে যেহেতু রাজি হয় নাই, না হবার একটা আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। না হলে কি হবে? দেখেন, গণতন্ত্রে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, একটি দল যদি 50% ভোট পায়, আরেকটি দল যদি 48% ভোট পায়, তার মানে একটি দলকে 50 জন সাপোর্ট করে, আরেকটি দলকে 52 জন সাপোর্ট করে, বা 50 জন সাপোর্ট করে আরেকটি দলকে 48 জন সাপোর্ট করে। 48 জনকে যে সাপোর্ট করে তার মতামতটার প্রতিফলন কিন্তু ঘটে না প্রথম অবস্থাতে। হুম। ওই মাত্র 2 জন বেশি থাকে, সেটার মতামতেরই প্রতিফলন ঘটে। তো সুতরাং আপনি যদি এখানে ওই বিচারটা করতে যান, তাহলে একেবারে একমত হয়ে যেতে পারবেন আপনি সব জায়গাতে। আমি তো সেই প্রত্যাশা করছি না। যতটা হওয়া গেছে ততটা একটা অগ্রগতি, সামনের সময়টাতে যদি আরেকটু এগায় তাহলে কিন্তু ওই আরেকটু যে প্রশ্নটা অগ্রগতি। তো একটা জায়গায় যে আইনি ভিত্তি দিতে হবে, বাস্তবায়নের পদ্ধতিটা এখনই নির্ধারণ করে যেতে হবে, এটি হচ্ছে তারা বলছে, কিন্তু এই এখন বিষয়ে এটা তারা তো আমরা একমত জানি হয়ে না যে আসতে পারে নাই। এটা না গণভোট হবে সামনের তো কবে সময়টিতে। হবে?